السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. সুপ্রিয় ভিউয়ার্স, আজকে যে ব্যাপারটা নিয়ে ডিসকাস করবো সেটা হচ্ছে যে মুফাসসির ইসলাম সম্ভবত গতকালকে একটা ভিডিও পোস্ট করেছেন। সেটা হচ্ছে যে উনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ম্যাক্সিমাম যে এভিডেন্সগুলো তিনি ইবনে হিশাম, ইবনে ইসহাক এবং ইবনে জাবির আর তাবারি থেকে উদ্ধৃত করেন। এবং গতকালকে যে সিকোয়েন্সটা আমি দেখলাম, উনি একজন তার একজন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন ওয়াইফের একটা উদ্ধৃতি দিয়ে তিনি বলছেন যে সেই উদ্ধৃতি থেকে উনি প্রমাণ করতে যাচ্ছেন যে আল্লাহ রাসূলকে তিনি বলেছেন যে মিথ্যে নবীয়তি প্রাপ্তি এরকম ইঙ্গিত করেছেন। মজার বিষয় হচ্ছে যে উনি এর আগে এই ব্যাপারে অনেক কথা বলেছেন। তো আমি ফার্স্ট অফ অল একটা কথাই বলবো, মুফাসসির ইসলাম সে কোনো স্কলার নয়। সাধারণতভাবে আমরা যারা ইসলামিক শরিয়া ল পড়াশোনা করেছি বা ইসলামের উপরে উচ্চতর পড়াশোনা যারা করে, একটা পড়াশোনা বা লার্নার্স যারা, তারা কিন্তু আলিমে দিন না। আপনার একটা 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 তাফসির, একটা হাদিস, এর জেনুইনিটি বা এর অথেন্টিকেশন যাচাই করতে গেলে আপনার সেই ব্যাপারে উসুল জানতে হবে, পড়াশোনা থাকতে হবে। উইদাউট নোয়িং সামথিং ইউ ক্যানট টেক এভরিথিং। আপনি অন্তত ইসলামে কিছু উসুল আছে, যে উসুলগুলো যদি পড়াশোনা না করে থাকেন তো আপনি এর উপর ডিটেলস কোনো কথা বলতে পারেন না। যেমনিভাবে আপনি মেডিকেল বা ল বা ইঞ্জিনিয়ারিংয়ের যে কোনো একটা বই পড়লেই বা কিছু বই পড়লেই আপনি তার ডিটেলস সম্পর্কে কোনোভাবেই সম্যক জ্ঞান আহরণ করেন না, আপনি সেভাবে ইসলামিক কোনো কথা বলতে গেলে আপনাকে তার অথেন্টিসিটি প্রুভ করতে হয়। মজার বিষয় হচ্ছে যে মুফাসসির ইসলাম যে সমস্ত ইবনে হিশাম, ইবনে সাদ, ইবনে জারির, তাবারি থেকে যে উদ্ধৃতিগুলো দেন, তার সেই সমস্ত কথাগুলো সেই পয়েন্টগুলোকে রিভিউট করে আমার এই ভিডিওটা। মজার বিষয় হচ্ছে, ফার্স্ট অফ অল আমি মুফাসসির ইসলামকে এটা জানিয়ে দিতে চাই যে ওনাকে আমি নতুন করে একটু পড়তে বলবো যে উনি যেন জেনে নেন ইবনে হিশাম, ইবনে সাদ এবং ইবনে জারির, তাবারির যে সিরাত রাসূল রয়েছেন এ সম্পর্কে তার ধারণা কি, এর অথেন্টিসিটি কতটুকু। আপনি কি জানেন যে এর অথেন্টিসিটি জমহুর মুহাদ্দিস দ্বারা প্রমাণিত নয়। এবং ইসলামের যে উসুল রয়েছে, উসুলে আপনি পড়াশোনা করেছেন কিনা জানি, আমি একজন হাদিসের ছাত্র হিসাবে আমি দেখেছি দ্য সায়েন্স অফ হাদিস, হাদিস শাস্ত্রে যদি পড়াশোনা না থাকে আপনি এ ব্যাপারে কথা বলতে পারেন না, ফার্স্ট অফ অল। সেকেন্ডলি আমি বলবো ইবনে ইসহাম, ইবনে জারির, তাবারি এবং যে সিরাতগুলো রয়েছে এগুলো অতি প্রাচীন মানেই মানে সবচেয়ে অথেন্টিক, এটা কিন্তু ঠিক নয়। আপনারা জানেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসে স্পষ্টভাবে তার জীবনী দেয়া আছে। শামাইলে তিরমিজি পড়ুন। এবং তিনি আরো একটা মিথ্যে তথ্য দিয়েছেন, যে সেটা হচ্ছে যে ইসলামে নাকি সবচাইতে অথেন্টিসিটির দিক দিয়ে ইবনে হিশাম, ইবনে সাদ বা তাবারি এই সমস্ত নাকি সবচাইতে অ্যাকসেপ্টেড। এটা একটা ডাহা মিথ্যে কথা, কারণ উনি হয়তোবা নিজে জেনে হয়তোবা গোপন করছেন অথবা না জেনে কথাগুলো বলছেন। সো তার এই ব্যাখ্যাটা অ্যাকসেপ্টেড না, বিকজ তাকে এটা জানা উচিত যে ইসলামের ইতিহাসে চেক অ্যান্ড ব্যালেন্স ছাড়া কোনো জিনিসকে অ্যাকসেপ্ট করা হয়নি। কারণ ইহুদি, নাসারা, খ্রিস্টান থেকে শুরু করে এই আপনাদের মতো নাস্তিক, এইথিস্ট বা অ্যাপেথিস্ট যারা দাবিদার করছেন, তাদের আগের যুগ থেকেই তারা চেষ্টা করেছে অনেক কিছু ঢুকিয়ে দেওয়ার। এবং কিন্তু আল্লাহর অসংখ্য মেহেরবানিতে তাদের এই চেষ্টা সফল হয়নি, কারণ আল্লাহ নিজ হাতে তার কোরআন এবং সুন্নাহ, সেই হাদিসকে উনি হেফাজত করেছেন। এবং আল্লাহ পাক সেটা কোরআনে স্পষ্ট করে বলেছেন যে আমি এই কোরআনকে হেফাজত করব। হ্যাঁ, সো আপনি জানেন আমাদের হাদিসের মধ্যে ক্লাসিফিকেশন রয়েছে। হাদিসে সহিহ হাদিস আছে, দাঈফ হাদিস আছে, মাউদু হাদিস আছে, যেটাকে জাল হাদিস বলা হয়। এবং এটা কিভাবে হয় এর জন্য ডিটেলস পড়াশোনা দরকার। আপনাকে আমি চ্যালেঞ্জ করলাম, আপনি ইবনে জারির, তাবারি, ইবনে সাদ বা ইবনে হিশাম থেকে যে উদ্ধৃতিগুলো দিচ্ছেন এগুলো সনদ এবং মাতন
চেক করা সহ এর সনদ পেশ করুন। এই 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 যে তথ্যগুলো আপনি দিয়েছেন এর অথেন্টিসিটি প্রুফ করুন। কোন জমহুর মুহাদ্দিস এগুলোকে অ্যাকসেপ্ট করেছেন, কিংবা আপনাকে যে উসুলগুলো রয়েছে, উসুল হাদিস, উসুল তাফসির অনুযায়ী, কিংবা এই এই সমস্ত উসুল সিরাতের উপর যে উসুল রয়েছে, এই সিরাত আপনারা জানেন সিরাত এবং হাদিসের মধ্যে পার্থক্য রয়েছে। সিরাত হচ্ছে, আরও একটা কথা বলে রাখি এখানে, আপনি ইবনে জারির তাবারির শুরুতে দেখবেন তিনি নিজে বলেছেন যে আমার এই কিতাবে যে সমস্ত উদ্ধৃতি আমি এনেছি এগুলো লোকমুখে শোনা এবং সরাসরি সেখান থেকে আমি সংগ্রহ করা। সো আমি এটা ডিমান্ড করি না যে এর প্রত্যেকটা কথা সত্য, বরং এর মধ্যে কিছু কিছু রেশনাল ডিডিউসমেন্ট, দ্যাট মিনস রেশনাল লজিককে ইউজ করে তিনি অনেক কিছুই এখানে উদ্ধৃতি করেছেন, এবং তিনি বলেছেন যে এর সমস্ত কিছু সত্য তা আমি বলিনি, বরং এর মধ্যে অনেক ভুলভ্রান্তিও রয়েছে। সো যেখানে পাঠক নিজেই এর অথেন্টিসিটি সম্পর্কে, নির্ভরতা সম্পর্কে সংশয় আছেন, সেখানে আপনি কিভাবে এটাকে অথেন্টিসিটি আপনি কিভাবে প্রুভ করেন? এছাড়াও আপনাদের একটা কথা বলি, হয়তো আপনাদের মনে পড়তে পারে যে হয়তো বা মুসলিমরা উনি প্রায় আরো একটা ভিডিওতে দেখলাম উনি বলছেন মুসলিমরা কোরআন না পারলে হাদিসে যায়, হাদিস না পারলে তাফসিরে যায়, তাফসির না পারলে আবার কোরআনে যায়। আসলে ওনাকে এই জন্যই বলবো যে ওনার পড়াশোনার প্রয়োজন রয়েছে। আপনি পড়াশোনা না করে এই ধরনের কথা বলতে পারেন না। আপনি উসুলে হাদিস কি পড়াশোনা করেননি, আপনি উসুলে তাফসির কি এই যেগুলো পড়াশোনা করেননি, সিরাত কোনটা, সিরাতের কোনটা যে অথেন্টিক এটাই তো আপনি এখনো জানেন না। সো সবচাইতে মজার বিষয় হচ্ছে এই সমস্ত মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য ক্রিশ্চিয়ানদের, এবং ওনার ম্যাক্সিমাম কথাগুলো ক্রিশ্চিয়ান ওয়েবসাইট থেকে না, আমি তাকে মুসলিমকে চ্যালেঞ্জ করতেছি, উনি ম্যাক্সিমাম তার কথাগুলো ইহুদি খ্রিস্টানদের ওয়েবসাইট থেকে চুরি করা। ওনার এই ব্রেনটুকু আল্লাহ পাক তাকে থেকে মাহরুম করেছেন যে উনি নিজে উদ্ভাবিত কোনো কথাই বলতে পারেননি, এবং ওনার কথা আসলে অ্যাকসেপ্টেড না। আপনি মুফাসসির ইসলামকে আমি আরও একটা কথা বলবো যে আপনি প্রায় বলে থাকেন যে এরকম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিনানাকে হত্যা করেছেন, উনি সাফিয়াকে বিয়ে করেননি, ধর্ষণ করেছেন, দেন আসমা বিনতে মারওয়ানকে উনি হত্যা করেছেন, বনু কুরাইজার সবাইকে হত্যা করেছেন। প্লিজ 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 আপনাকে জাস্ট আমি একটা কথাই বলবো, এর অথেন্টিসিটি সনদ মাত্র প্রুফ করুন। আপনি যদি সত্যিকার বীর পুরুষ হয়ে থাকেন, আপনার যদি সেই ইলম থেকে থাকে, দয়া করে আপনাকে এটা আমি চ্যালেঞ্জ করতেছি, আপনি এর সনদ মাত্র সহ ব্যাখ্যা করুন। এটার যে সত্যতা থেকে থাকে আপনিও পেশ করুন, আর আমাদের পক্ষ থেকে ইনশাল্লাহ যাবে আপনি কত বড় 2 নম্বরই করেছেন, কতটুকু ভাওতাবাজি এখানে করেছেন। শুনুন, আপনাদের একটা কথা বলি, সেই তাসলিমা নাসরিন থেকে শুরু করে আসিফ মহিউদ্দিনের মতো মানুষরা আর রিচার্ড ডকিন্সের মতো মানুষরা অনেক চেষ্টা করেছে, তার অনেক আগে থেকে অনেক বড় বড় ইহুদি খ্রিস্টান কাফেররা অনেক চেষ্টা করে গেছে, কই ইসলামের কোনো ক্ষতি করতে পারেনি। বরঞ্চ আপনি যে দেশে থাকেন ইউকেতে, সেখানে লোক দ্য ফার্স্টেস্ট রিলিজিয়ন হচ্ছে ইসলাম, আপনি হয়তো নিজেও জানেন কিনা জানি না। সো আপনি যদি নিজেকে অ্যাথিস্ট বা অ্যাপিথিস্ট মনে করে গোটা বিশ্বকে অ্যাপিথিস্টদের একটা স্বর্গরাজ্য মনে করেন, এটা টোটালি ভুল হয়ে যাবে। কারণ আরো একটা জিনিস আমি বলতে চাই, আপনি বলছেন সাফিয়া সহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো অনেক স্লেভস ছিল যাদেরকে তিনি বিয়ে করেন। আমি আপনাকে একটা কথাই বলতেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর সময় কোনো স্লেভসই ছিল না, যথেষ্ট প্রমাণ আমাদের হাতে রয়েছে। হ্যাঁ, সো এবং এই কথাগুলো আপনি যে লুকিয়ে এবং চুরি করে মানুষকে মিথ্যা তথ্য দিচ্ছেন, এর প্রমাণ ইনশাআল্লাহ ধীরে ধীরে আপনারা পাবেন। সো ফার্স্ট অফ অল আপনাকে বলবো, আপনি দয়া করে ইবনে হিসাম, ইবনে সাদ ও ইবনে জারির তাবারি থেকে সনদ মাতন সহ জমহুর মুহাদ্দিসের অ্যাকসেপ্টেড দলিল পেশ করুন। ইনশাআল্লাহ আমরা আপনার অপেক্ষায় থাকলাম। তো আজকে এই পর্যন্ত থাকলো, পরবর্তীতে ধীরে ধীরে তার প্রত্যেকটা ভিডিও রিভিউটাও ইনশাআল্লাহ আসবে। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ আপনাদের সবার সহায় হোক। পরিশেষে একটা কথাই বলবো, আল্লাহ পাক তার কোরআনে স্পষ্ট করে বলছেন সূরা বাকারার মধ্যে, আল্লাহু ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম। কে আছে আল্লাহ ছাড়া? আল্লাহই তো একমাত্র সিরাতুল মুস্তাকিমের পথ দেখিয়ে দেন। আমি মুফাসসির ইসলামকে আবারও বলছি, উনি সবকিছু জেনে বুঝে হয়তোবা চুরি করছেন, হয়তোবা তিনি ধোঁকাবাজি করছেন, অথবা কি উদ্দেশ্য উনি নিজেই ভালো জানেন। আমি তার জন্য দোয়া করি আল্লাহ পাক তাকে হেদায়েত দান করুন। সবাই ভালো থাকবেন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।